গুড ইভিনিং আমার সব প্রিয় বন্ধুরা, সবাই কোথায়? ঝটপট করে চলে এসো। আজকে আমি আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পুরো একদম নিরামিষ। এটা এটা আজকে আমি লাউ দিয়ে একটা রেসিপি করব, যেটা খুবই ভালো সুস্বাদু একটা রেসিপি। এটা হচ্ছে লাউ দিয়ে, লাউ ঝালি বলে অনেকে। দেখো, এটা লাউ দিয়ে করব আজকে। তো এটা কিন্তু লাউটা এরমভাবে কাটা রয়েছে। তোমরা তোমাদের যেরকম, লাউ তো কড়াইতে দিলেই একদম পুরো গলে যায়, সে কারণে তোমরা তোমাদের মতন করে কেটে নেবে। এটা অনেকে অনেক রকম নাম দেয়, তো তোমরা এটা লাউ ঝালিও বলতে পারো, লাউ বঠিও বলতে পারো। ঠিক আছে, চলো। তো এই রেসিপিটা করার জন্য আমি এটা নাম দিচ্ছি লাউ বঠি। তো এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে সেটা আমি বলি। এটা দেখো, মুগ ডাল। ঠিক আছে, এটা মুগ ডাল। তোমাদের যেরকম মানে লাউটা যেরকম, ধরো 400 হোক 500 হোক, যেরকম হবে সেরকম মাপে কিন্তু তোমরা এই মুগ ডালটা নেবে। আমি হাফ কাপের আরও কম আমি এই মুগ ডালটা নিয়েছি। আর ফোড়নের জন্য কিন্তু লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা। তো চলো, এবারে আমি শুরু করে দিচ্ছি কিভাবে লাউ বটিটা করতে হয়। সবার ফার্স্টে এই মুগ ডালটা শুকনো খোলায় আগে ভেজে নিতে হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু এই মুগ ডালটা আমি দিয়ে দিলাম শুকনো খোলায়। এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এই মুগ ডালটা তুলে দিতে হবে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এটা একটু লাল হয়ে আসবে, তারপর কিন্তু এটা তুলে দিতে হবে। আর এই মুগ ডালটা কিন্তু ভাজার সময় সবসময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু তোমরা রান্নাটা করার চেষ্টা করবে। এটা একটু লাল হয়ে আসুক। দেখো, আমার এই ডালটা কিন্তু পুরো হয়ে গেছে, একদম ভাজা। এটা এবার আমি ঢেলে রাখছি। এইবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এটা এবার এর মধ্যে ফোড়ন যাবে শুকনো লঙ্কা আর কালো জিরে। যারা নিরামিষ খাও তারা এটা খুব সহজেই রান্না করে ফেলতে পারবে। খুব সুন্দর একটা, ভালো একটা রেসিপি, চটজলদি হয়েও যায়। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে আর
শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এইবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। লাউগুলো দিয়ে একটু নাড়বে চাড়বে। এর মধ্যে কিন্তু কিছুই কোনো মশলাই লাগবে না, এই নুন হলুদ এতেই হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখো লাউ কিন্তু দিলেই জল ছাড়ে, লবণ পড়লেই এর থেকে জল ছাড়বে। হতে দিতে হবে। এর মধ্যে পড়ছে দেখো হলুদ, এটা দিচ্ছি হলুদ। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো। এইবার যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো লাল করে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এটা একবার একটু ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। এইবারে এর মধ্যে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দিলে এটা পুরোটা সেদ্ধও হয়ে যাবে। চলো এই ঢাকা দিয়ে দিলাম। বলো তোমাদের কেমন লাগছে আমার রেসিপি, জানি খুবই তোমাদের ভালো লাগে, আমি সুন্দর সুন্দর কমেন্ট পাই তোমাদের। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার পাশে আছো, অনেক ভালোবাসা। আমিও তোমাদের পাশে থাকি, থাকার চেষ্টাও করি, যতটা পারি থাকি। যখন কোনো সুবিধা অসুবিধা হয়ে যায় আমি তোমাদের তখন জানিয়ে দিই। এটা একটুখানি সেদ্ধ হোক, তারপরে কিন্তু আমি আসছি। দেখো এটা কিন্তু একদম মজে গেছে,
আর একটা জিনিস খেয়াল করো, তোমরা এটা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখেছো মুগ ডালগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, কিন্তু মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে কিন্তু তোমরা করবে। এইবারে আমি এটার মধ্যে একটু মিষ্টি দিচ্ছি। যেহেতু নিরামিষ ওই জন্য একটুখানি মিষ্টি দিলাম। দেখো আর এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা আমার কিন্তু পুরোটাই আমার রেডি হয়ে গেছে। এইবারে জলটা একদম টেনে আসবে, তারপর কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। তোমরা তোমাদের যেরকম খাবে সেরকম করে নামাবে, জলটা টেনে নিলে তাহলে একটু ভালো হয়। তো আমি এটা একদম রেডি করে তোমাদের কাছে আমি নিয়ে আসছি। দেখো এটা কিন্তু জলটা একদম টেনে গেছে, একটু মাখা মাখা মতন রয়েছে। তোমরা কিন্তু এরকমও নামিয়ে ফেলতে পারো। এবার আমি এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমার লাউ বটি। চলো এটা এবার আমি সার্ভ করি। দেখো এটা পুরো একদম রেডি হয়ে গেছে, আমি একদম রেডি করে নিয়েছি। তো চলো আজকের মতন আমি আসছি। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সবাই কিন্তু একদম কন্টিনিউ দেখবে, ঠিক আছে? কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।